হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা বেশ কয়েকটা WH ওয়ার্ডের ব্যবহার দেখব। আমরা প্রায় বলে থাকি তার এই বিষয়ে একদমই ইন্টারেস্ট ছিল না, একদমই আগ্রহ ছিল না, তার এই ব্যাপারে মোটেও কোনো জ্ঞান ছিল না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আবার আমরা প্রায় বলে থাকি, যাই হয়ে যাক তুমি বাইরে বেরোবে না, যেখানেই আমি যাই আমি একা যাব না। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? আমরা এখানে এই ওয়ার্ডগুলোর জায়গায় কি কোনো অন্য স্ট্রাকচারের ব্যবহার করতে পারি? আজকে আমরা এসবই দেখব। দেখো, এগুলোর ব্যবহার না জানলে একটা ইংলিশ কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করা যায় না। ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই সেন্টেন্সগুলোকে নিয়ে এসেছি। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে, কিছু WH ওয়ার্ডের ব্যবহার করে আজকে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে পারি সেটা দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো হোয়াটসোএভার। হোয়াটসোএভার, দেখো সেন্টেন্সে আমরা হোয়াটসোএভার এর ব্যবহার প্রায় হতে দেখি। একটা কনভারসেশনে আমরা প্রায় হোয়াটসোএভার এর ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, এই ওয়ার্ডটার অর্থ হলো মোটেও, একেবারেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে হোয়াটসোএভারকে ব্যবহার করব তখন অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। আমরা কখনোই পজিটিভ সেন্টেন্সে হোয়াটসোএভারকে ব্যবহার করি না। ফর এক্সাম্পল, তারা একেবারেই কোনো আগ্রহ দেখায়নি। দে শোড নো ইন্টারেস্ট হোয়াটসোএভার। দে শোড নো ইন্টারেস্ট হোয়াটসোএভার। যদি আমি বলি আমার একেবারেই কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার। আই হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার। যদি আমি বলি আমার এই ব্যাপারে একেবারেই কোনো ধারণা নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have no idea about this whatsoever. I have no idea about this whatsoever. বা আমরা এটাও বলতে পারি I have no idea whatsoever about this. I have no idea whatsoever about this. যদি আমি বলি আমার একেবারেই কোনো আগ্রহ নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have no interest whatsoever. I have no interest whatsoever. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার এই বিষয়ে মোটেও কোনো সম্পর্ক নেই, সেন্টেন্সটা কি হবে? He has no connection whatsoever with this matter. He has no connection whatsoever with this matter. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whatsoever কে কিভাবে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকছে তখনই একমাত্র আমরা সেন্টেন্সে whatsoever কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তার থেকে একেবারেই কোনো সাহায্য পাইনি, সেন্টেন্সটা কি হবে? I got no help whatsoever from him. I got no help whatsoever from him বা from her. একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবে, সেন্টেন্সে আমরা whatsoever কে তখনই ব্যবহার করছি যখন আমরা ব্যাপারটাকে এমফাসাইজ করতে চাইছি, জোর দিতে চাইছি, তখনই আমরা সেন্টেন্সে whatsoever কে ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের অভিযোগ করার মোটেও কোনো কারণ ছিল না, they had no reason whatsoever to complain. They had no reason whatsoever to complain. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whatsoever কে কখন ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে নো বা নট এর পরে whatsoever কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। whatsoever কে আমরা সেন্টেন্সের শেষেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে একেবারেই কোনো চেষ্টা করেনি, অর্থাৎ সে মোটেও কোনো চেষ্টা করেনি, he didn't make any effort whatsoever. They didn't make any effort whatsoever. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whatsoever কে শেষেও ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সে নো বা নট প্লাস অবজেক্ট প্লাস whatsoever এর ব্যবহার আমরা করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিস্থিতিটা সম্পর্কে তার একেবারেই কোনো ধারণা নেই, she has no idea whatsoever about the situation. She has no idea whatsoever about the situation. যদি সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? তার পরিস্থিতিটা সম্পর্কে একেবারেই মোটেও কোনো ধারণা ছিল না, সেন্টেন্সটা কি হবে? She had no idea whatsoever about the situation. যদি আমি বলি জয়ের কোনো সম্ভাবনাই ছিল না,
সেন্টেন্সটা কি হবে? There was no chance whatsoever of winning. There was no chance whatsoever of winning. যদি আমি বলি আমি সমস্যাটার একেবারেই কোনো সমাধান খুঁজে পাইনি, I found no solution whatsoever to the problem. I found no solution whatsoever to the problem. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whatsoever কে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে whatsoever এর ব্যবহারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে whatsoever কে ব্যবহার করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখো সেন্টেন্সে আমরা I have no problem whatsoever এটা না বলে আমরা এটাও বলতে পারি I don't have any problem whatsoever. Both are correct. তো সেন্টেন্সটাকে তোমরা যেভাবেই সাজাও না কেন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হতে হবে। এবার আমরা দেখব হোয়াট এভারের ব্যবহার। হোয়াট এভারকে আমরা সেন্টেন্সে যাই হোক এরকম অর্থে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সমস্যা যাই হোক তা আমরা একসাথে সমাধান করব, সেন্টেন্সটা কি হবে? Whatever the problem is, we will solve it together. Whatever the problem is, we will solve it together. আচ্ছা, এখানে whatever এর জায়গায় আমরা কি whatsoever এর ব্যবহার করতে পারি? না, কারণ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স না। এখানে আমরা কখনোই whatsoever কে ব্যবহার করতে পারি না। তো এটা তোমরা বুঝতে পারলে whatever আর whatsoever কে আমরা কখনোই সেন্টেন্সে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। whatsoever এর ব্যবহারটা সম্পূর্ণ আলাদা আর whatever এর ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। যদি আমি বলি তুমি যাই করো সৎভাবে করো, whatever you do, do it with honesty. Whatever you do, do it with honesty. যদি আমি বলি সিচুয়েশন যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, তুমি বাড়ি ছেড়ে বেরোবে না, সেন্টেন্সটা কি হবে? Whatever the situation is, you won't leave the house. Whatever the situation is, you won't leave the house. দেখো এখানে আমরা whatever এর জায়গায় no matter what এরও ব্যবহার করতে পারি, যার অর্থ হলো যাই হয়ে যাক না কেন। তো সেন্টেন্সটা কি ছিল? Whatever the situation is, you won't leave the house. এখানে আমরা no matter what এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? No matter what the situation is, you won't leave the house. No matter what the situation is, you won't leave the house. যদি আমি বলি তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন আমি সেটাকে সম্মান করব, সেন্টেন্সটা কি হবে? Whatever you decide, I will respect it. Whatever you decide, I will respect it. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whatever কে কিভাবে ব্যবহার করছি। whatever কে আমরা whatsoever এর অর্থে কখনোই ব্যবহার করব না। এবার আমরা দেখব এর পরেরটা। এর পরেরটা হলো wherever। দেখো wherever এর অর্থ হলো যেখানেই বা যেখানেই হোক। ফর এক্সাম্পল, যেখানেই ভালোবাসা আছে সেখানেই শান্তি আছে। Wherever there is love, there is peace. Wherever there is love, there is peace. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি যেখানে ইন্টারনেট পাবো সেখানেই কাজ করতে পারবো, I can work wherever I have internet access. I can work wherever I have internet access. যদি আমি বলি তুমি যেখানেই থাকো তোমার জীবন উপভোগ করো, wherever you are, enjoy your life. Wherever you are, enjoy your life. যদি আমি বলি তুমি যেখানেই যাবে আমি তোমাকে অনুসরণ করব, সেন্টেন্সটা কি হবে? I will follow you wherever you go. I will follow you wherever you go. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা wherever কে কোন অর্থে ব্যবহার করছি? যেখানেই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে wherever কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব whoever এর ব্যবহার। যেই হোক এরকম অর্থে আমরা সেন্টেন্সে whoever কে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, এটা যেই করুক তার ক্ষমা চাওয়া উচিত। Whoever did this should apologize. Whoever did this should apologize. দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রেখেছি, এটা যেই করে থাকুক না কেন, অর্থাৎ কাজটা করা হয়ে গেছে। Whoever did this should apologize. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যেই মিথ্যে বলবে সেই শাস্তি পাবে, যেই মিথ্যে বলবে সে শাস্তি পাবে। Whoever lies will be punished. Whoever lies will be punished. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা whoever কে কিভাবে ব্যবহার করছি। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো whenever। whenever এর অর্থ হলো যখনই। ফর এক্সাম্পল, যদি আমি বলি যখনই প্রয়োজন আমি সাহায্য করতে প্রস্তুত, I'm ready to help whenever required. I'm ready to help
whenever required. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যখনই বিপদে পড়বে বা সমস্যার মধ্যে থাকবে আমি তোমাকে সাহায্য করব, সেন্টেন্সটা কি হবে? I will help you whenever you are in trouble. I will help you whenever you are in trouble. আমরা প্রায় বলে থাকি তুমি যখনই চাও আমাদের বাড়িতে চলে এসো। Come to our house whenever you want. Come to our house whenever you want. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whenever কে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু WH ওয়ার্ডের ব্যবহার। এই WH ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি আমাদের কনভারসেশনে। ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা উচিত। এর আগেও আমি এই টপিকের ওপর ভিডিও তৈরি করেছি, সেগুলো না দেখে থাকলে সেগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগরম হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.